বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল এ দল না পাওয়া নিয়ে। ফাইনালি কিন্তু আমাদের মুস্তাফিজ আইপিএল এ গেছেন, খেলেছেন। আইপিএল এ তার দলের হয়ে শেষ ম্যাচটা এমন ভাবে রাঙিয়েছেন যেটা আসলে পুরো আইপিএল এর অন্য ফ্র্যাঞ্চাইজিস গুলো যারা একজন ভালো পেসারের সংকটে ভুগেছে, যারা একজন ইকোনমিক্যাল পেসার খুঁজছিল, যারা এরকম একজন বোলারকে খোঁজার চেষ্টা করেছিল অথবা মিস করেছে যিনি মোমেন্টাম ক্রিয়েট করতে পারেন বা মোমেন্টাম শিফট করতে পারেন, সেই দলগুলো কিন্তু এন্ড অফ দ্য ডে এন্ডিং অফ মুস্তাফিজে হতাশ হয়েছে কারণ শুরু থেকে এই ক্রিকেটারকে কেউ পিক করে নাই। দিল্লি ক্যাপিটালস হয়ে শেষ ম্যাচটায় তিনি সর্বোচ্চ উইকেট নিয়েছেন তার দলের হয়ে 3টা, সবচেয়ে বেশি ইকোনমিক্যাল ছিলেন এবং সাকিব আল হাসানকে আইপিএল এর আগে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট লাভকারী বোলার ছিলেন সাকিব, টপকে গেছেন একই দিনে মুস্তাফিজ উইথ আ হাই নোট। এর আগে যদি আমরা খেয়াল করি, এই মুস্তাফিজুর রহমান তিনি যখন লাস্ট সিজনে চেন্নাই সুপার কিংস এর হয়ে তার শেষ ম্যাচটা খেলেছিলেন, শেষে গিয়েও তিনি টপে ছিলেন লিডার বোর্ডে, হাইয়েস্ট উইকেট টেকার। তার পরবর্তীতে তাকে দেয়া হয়নি। আর এবার তিনি পেয়েছেন 3 ম্যাচে 4 উইকেট, লাস্ট ম্যাচে 3 উইকেট, কিন্তু এমন ভাবে শেষ করেছেন। আবারও আমি বলছি, যেখানটায় হচ্ছে 200 রান ক্রস করাটা ডাল ভাত, সেই পার্টিকুলার জায়গায় তিনি যখন মাত্র 8 ইকোনমিতে বল করেন, তিনি যখন 5টা উইকেট পেতে পেতে পান না, 2টা করেন বোল্ডের সুযোগ ছিল, আপনারা সবাই যারা খেলাটা দেখেছেন, তাকে নিয়ে আফসোস দেখাটা স্বাভাবিক। যেই পয়েন্টে আলোচনা করতে চাই এবং যেই ট্যাগ লাইনে আজকের ডিসকাশন, সেটা হচ্ছে মুস্তাফিজ কি পরের আইপিএল এ বিবেচিত হবেন, হটকেক হবেন, নাকি এর আগের যে এক্সপেরিয়েন্সটা আমরা পেয়েছি চেন্নাই সুপার কিংস লাস্ট ম্যাচ পর্যন্ত মুস্তাফিজ হাইয়েস্ট উইকেট টেকার থাকার পরও তাকে নেয় নাই, সেই একই চিন্তায় একই পাথ হয়েতে অন্য দলগুলো নেক্সট সিজনের যে মিনি নিলামটা হবে, অপশনটা হবে, সেখানটায় চিন্তা করবে। আমার কাছে মনে হয় দিস টাইম দ্য ওয়ে মুস্তাফিজ পারফর্ম, যেভাবে তিনি ডেলিভার করেছেন, সেটাতে পরের সিজনে মুস্তাফিজের দল পাওয়া নিয়ে শঙ্কা সংশয় হওয়ার কোনো কারণ নেই। আপনারা বলুন তো, পারফরমেন্স ওয়াইজ মুস্তাফিজ পরের সিজনে আইপিএল এ কোনো দল পাবেন না বা কোনো দলে যেতে পারবেন না, এটা কি বিশ্বাস করার বা এটা মানার কোনো যুক্তি আছে? অ্যাকর্ডিং টু হিজ পারফরমেন্স তিনি তো টাফ ম্যাচেস গুলো খেলেছেন। আপনি যদি খেয়াল করে দেখেন, মুম্বাইয়ের বিপক্ষে তিনি খেলেছেন, যে দলটা আপনারা সবাই জানেন টপ 4 এর একটা দল। আপনারা জানেন যে পাঞ্জাবের বিপক্ষে তিনি খেলেছেন, টপ 2 এর একটা টিম। সো মুস্তাফিজ যে দলগুলোর বিপক্ষে খেলেছেন, শেষ পর্যায়ে এসে প্রত্যেকটা দলই কিন্তু ভালো দল, প্রত্যেকটা দল কিন্তু এবারের আইপিএল এর টপ 3-4টা দলের মধ্যে একটা। তাদের এগেইনস্টে তিনি পারফরমেন্স করেছেন, তাদের এগেইনস্টে তিনি শুধু পারফর্ম করেন নাই, শেষটা এমন ভাবে করেছেন যে তিনি বেস্ট বোলার। আগামী সিজনে এই ফিসকে নিয়ে কি দল পাওয়া ইস্যুতে টেনশন করার বা কোনো ধরনের অনিশ্চয়তার সুযোগ রয়েছে? ফ্রম মাই পার্সপেক্টিভ আমি মনে করি কোনো সুযোগ নেই। আপনি যদি খেয়াল করে দেখেন, আমার তো মনে হয় দিল্লি মুস্তাফিজকে দলে বেরানোর চেষ্টা করবে এবং এটা নিয়ে কোনো ডাউট নেই, তারা ডেফিনেটলি তাদের বেস্ট ট্রাই দিবে টু পিক মুস্তাফিজ ইন মিনি অকশন। কেন? এখন থেকে এই ভিডিওটা আমি যখন বানাচ্ছি, 2 ঘন্টা আগে দিল্লি ক্যাপিটালস একটা পোস্ট করেছে, বিজনেস অ্যাজ ইউজুয়াল ফর ফিচ লাস্ট নাইট, এবং সেখানটায় হচ্ছে বার্নিং অনেকগুলো থাম ইমোজি দিয়েছে। মুস্তাফিজুর রহমানের লেফট হ্যান্ড আমরা দেখেছি, যেখানটা আসলে একটা বল উড়ে যাচ্ছে, বোঝাতে চেষ্টা করেছে যে মুস্তাফিজের কাছ থেকে তারা যা এক্সপেক্ট করেছিল মুস্তাফিজ সেটা ডেলিভার করেছে। আমরা যদি এই পার্টিকুলার ম্যাচকে কেন্দ্র করে একটু একই দলের অন্য পোস্টগুলো দেখার চেষ্টা করি, হিরো অফ দ্য ম্যাচ সামির রিজভী, এবং ওই পার্টিকুলার জায়গায় আমরা দেখবো যে 3 জন ক্রিকেটারকে তারা আসলে পুরো ম্যাচের হিরো হিসেবে বা ম্যাচ উইনিং এর রোল প্লে করেছেন সেটা হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। এক পাশে রিজভী, এক পাশে কুলদীপ এবং আরেক পাশে ফিজ। খেয়াল করে দেখেন, ক্রিগইনফোর বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডটা আসলে ক্রিগইনফোর বিবেচনায় যার পাওয়া উচিত ছিল, আমরা যদি খেয়াল করে দেখি লাস্ট ম্যাচ শেষে, সেটাও কিন্তু ফিজ, রিজভী পেয়েছেন ফাইনালি, বাট অ্যাকর্ডিং টু ক্রিগইনফো এটা কিন্তু মুস্তাফিজ। সো ওভারঅল যে সিনারিওটা আমরা দেখছি বা দেখেছি, সেখানটায় কিন্তু মুস্তাফিজকে নিয়ে এই পার্টিকুলার দলের উন্মাদনা অন্য কোনো ক্রিকেটারের থেকে বেশি। সো আপকামিং আইপিএল এ আই ডোন্ট থিঙ্ক সো যে মুস্তাফিজের দল পাওয়া নিয়ে ঝামেলা হওয়ার কথা। একটু পিএসএল এ যেতে চাই। মুস্তাফিজ তো গত রাতে খেলেছে, ভালো খেলেছে, তার দলের বেস্ট পারফরমারদের একজন ছিল। পিএসএল এ কিন্তু বাংলাদেশের যে 3 জন ক্রিকেটার যে দলটা, সেই দলটা ফাইনাল খেলবে। ওয়েটা গ্ল্যাডিয়েটর্স এর বিপক্ষে, আপনারা সবাই জানেন লাহোর কালান্দার্স মাঠে নামবে। এক্সপেক্ট করা হচ্ছে রিশাদ হোসেনের 11-এ থাকা নিয়ে কোনো ধরনের শঙ্কা সংশয় নেই। আগের ম্যাচে তিনি আইফোন জিতেছেন এবং 3 উইকেট নিয়েছেন, মোমেন্টাম শিফটিং এ একটা বড় রোল প্লে করেছেন। টপ 2 স্কোরার যারা ছিলেন প্রতিপক্ষ দলের, সেই 2 জন ব্যাটারকেই তিনি আউট করেছেন। সো মিডল অর্ডার ভেঙে দেওয়ার ক্ষেত্রে প্রতিপক্ষের একটা বড় রোল প্লে করেছেন এবং যেখানটা ইফেক্টিভ অনেক বেশি রিশাদের স্পিন। আজকের ম্যাচে রিশাদ খেলবেন নো ডাউট। সাম আর ডাউটফুল রিগার্ডিং দ্য চান্স অফ সাকিব আল হাসান।
তিনি কি এবারে থাকবেন কিনা। দেখুন আমরা যদি একটু প্রিভিয়াস স্টেটমেন্ট গুলো দেখার চেষ্টা করি, লাহোর কালান্দার্স এর পক্ষ থেকে যেগুলো দেয়া হয়েছে, সেখানটায় কিন্তু প্রত্যেকটা জায়গায় সাকিব আল হাসানকে ম্যাচ উইনার, মোমেন্টাম শিফটার বিভিন্ন ভাবে আখ্যায়িত করার চেষ্টা করা হয়েছে।